করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের জুমার আলোচ্য বিষয় হলো ইসলামের শ্রমিকের মর্যাদা ও অধিকার। আপনারা অবশ্যই অবগত আছেন, আজ ৩রা মে, কয়েকদিন পূর্বেই ১লা মে অতিবাহিত হয়েছে এবং এই ১লা মেকে কেন্দ্র করে বিশ্বব্যাপী শ্রমিক দিবস হিসেবে একটি দিবস পালন করা হয়। ১লা মে সব ধরনের অফিস আদালত, কল কারখানা, মেল ইন্ডাস্ট্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই বন্ধ থাকে, ছুটি পালন করে থাকে। তো এই ১লা মেকে কেন্দ্র করে তারা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, প্রতিবাদ ইত্যাদি পালন করে থাকে, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে। তো আমি আপনাদের সামনে শ্রমিকের অধিকার এবং শ্রমিকের কি মর্যাদা, এই বিষয়গুলো কোরআন সুন্নাহ থেকে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমাদের সমাজ ব্যবস্থা কেন যেন এমন হয়ে গেল যে আমরা ইসলামকে কেবলমাত্র মসজিদের ৪ দেওয়ালের ভিতরে সীমাবদ্ধ করে দিয়েছি। কেন যেন মনে হয় মুসলমানদের অবস্থা অবলোকন করে যে আমরা ইসলামকে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি, যে ইসলাম মানে হলো শুধুমাত্র ৫ ওয়াক্ত নামাজ পড়া। এই নামাজের বাহিরে আর ইসলাম বলতে কিছুই নেই। অনুরূপভাবে মাহে রমজান আসলে মনে হয় যেন আমরা ইসলামটাকে মাহে রমজানের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। হজের মৌসুম চলমান, সামনে হাজী সাহেবগণ হজে যাবেন, সারা বছর ব্যাপী এর পরবর্তীতে উমরা হজ পালন করবে। তো এগুলো দেখলে যেন মনে হয় ইসলামকে আমরা কেবলমাত্র হজের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। এইভাবে মোটা দাগের কয়েকটা আমলের মধ্যে ধরুন আপনি সালাত, মাহে রমজানের সিয়াম এবং হজ, যেগুলোর মধ্যে মোটামুটি মানুষ নিজের মনোরঞ্জন পুরা হয়, নিজের মনোভাসনা পুরা হয়। জাকাতের মধ্যে, জাকাত আদায় করার মধ্যে তেমন একটা মানুষের মনের আশা পূরণ হয় না, টাকা পয়সা ব্যয় হয়। এজন্য অনেকেই জাকাতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করেনি, বরং জাকাতকে বাদে দিয়ে দিয়েছে। যাই হোক, আমি বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, আজ মুসলমানদের সমাজ ব্যবস্থার দিকে তাকালে, আমাদের সামাজিক জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো মনে হয় যে মুসলমানরা আজকে নামাজ, রোজা, হজ, জাকাত, মোটা দাগের এই কয়েকটা বিধানের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে। অথচ ইসলাম কিন্তু এই ৪-৫টি বিধানের মধ্যে সীমাবদ্ধ কি নয়। এর বাহিরেও আরও ইসলামের বিধিবিধান আছে, যেগুলো আমাকে আপনাকে জানতে হবে, শিখতে হবে। আপনি ব্যবসা করেন, আপনার ইসলাম বলছে ব্যবসার A to Z যাবতীয় ইলম, জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। ইসলাম ব্যবসায়ীদের ব্যাপারে বিরাট সম্মান, মর্যাদার ফজিলত বর্ণনা করেছেন। অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে ইসলাম মারাত্মক সতর্ক বার্তা দিয়েছে কোরআনের মধ্যে। কাজেই কোনো লোক যদি ব্যবসায়ী হয়, তাহলে তার ব্যবসার ব্যাপারে ইসলাম কি বলে, যাবতীয় বিধিবিধান তাকে শিখতে হবে, এগুলো জানতে হবে। অনুরূপভাবে আপনি যখন যেই কাজের সাথে জড়িত হবেন, সেই কাজের ইলম আপনাকে শিখতে হবে। যুবক ছেলেমেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, বিবাহ সংক্রান্ত কোনো জ্ঞান, কোনো ইলম তাদের কাছে নেই। বিবাহ সংক্রান্ত ইলম তাদের হাসিল করতে হবে। এইভাবে যতগুলো কাজ আমার আপনার সামনে আসবে, প্রত্যেকটার ব্যাপারে ইসলামের একটা দিক নির্দেশনা রয়েছে, সেগুলো আপনাকে, আমাকে, সকলকে শিখতে হবে, জানতে হবে। নামাজ ইসলামের সবচেয়ে বড় ইবাদত। যার নামাজ ঠিক, তার সকল ইবাদত বন্দিকে আল্লাহ রাব্বুল আলামিন বেঠিক হলো ঠিক করে দিবেন। রোজা ইসলামের বিরাট বড় একটি ইবাদত। যারা রোজা রেখেছেন, রোজা যারা রেখেছে মাহে রমজানে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে বিরাট পুরস্কারের ঘোষণা আছে। নিঃসন্দেহে বড় ইবাদত। হজের মৌসুম এসেছে, যারা
এটি বিরাট বড় ইবাদত। যার হজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে বুঝতে হবে, এই ইবাদতগুলোর পাশাপাশি ইসলাম আপনার মুআমালা, মুআশারাত, আপনার লেনদেন, আপনার যাবতীয় আচার আচরণ, এগুলোর ব্যাপারে একটা গাইডলাইন দিয়েছে। সেগুলো আমাকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে। যেমনটি আজকের আমাদের আলোচ্য বিষয় হলো শ্রমিকের মর্যাদা, শ্রমিকের অধিকার। পুঁজিবাদী এই সমাজ ব্যবস্থার মধ্যে আমরা শ্রমিকদের যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ হয়েছি। এর কারণে মালিক আর শ্রমিকের মধ্যে আকাশ জমিন ব্যবধান রয়েছে। অথচ কোরআন বলছে মালিক হওয়ার কারণে আপনি শ্রমিকের চেয়ে বিশাল মর্যাদার অধিকারী, আর শ্রমিক বেচারা শ্রমিক হওয়ার কারণে আপনার চেয়ে খুবই নিকৃষ্ট। বিষয়টি এমনটা নয়, এটি ইসলাম বলছে না। ইসলাম তো কে বড়, কে সম্মানের পাত্র, কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি, সেটার মাপকাঠি নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে কেউ মালিক, কেউ শ্রমিক, যে যাই হোক না কেন, আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই মহান আল্লাহর কাছে সবচেয়ে সম্মানের পাত্র হচ্ছে ওই ব্যক্তি, চাই সে মালিক হোক, চাই সে শ্রমিক হোক, যেই হোক না কেন, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, সেই ব্যক্তিটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি। বুঝে থাকলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী আর অসম্মানী এটার মাপকাঠি কি মালিক আর শ্রমিক হওয়া এটাকে নির্ধারণ করেছেন, নাকি তাকওয়াকে সম্মানী আর অসম্মানী হওয়ার মাপকাঠি নির্ধারণ করেছেন? তাকওয়া কোন জিনিসটাকে মাপকাঠি নির্ধারণ করেছেন? তাকওয়াকে। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মালিক হও আর শ্রমিক হও, আমি আল্লাহর কাছে মানুষ হিসেবে তোমাদের উভয় জনের সম্মান মর্যাদা সমান, কোনো পার্থক্য নেই। পার্থক্য হলো আমার কাছে তোমাদের তাকওয়া আর পরহেজগারির মাধ্যমে। অথচ আমরা কি দেখি সমাজে? মালিক আর শ্রমিকের মধ্যে বিরাট দূরত্ব। মালিক তার শ্রমিককে সালাম দেয় না, তার ওয়েট নষ্ট হবে এই ভেবে। আর শ্রমিক প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, সারা বছর ব্যাপী মহাজনকে সালাম আর সালাম, স্যালুট আর স্যালুট দিয়েই চলেছে সে। এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম বলছে মালিক আর শ্রমিক তোমরা উভয় শ্রেণী আল্লাহর কাছে সমান মর্যাদার অধিকারী। সুতরাং সালামের মতো এই গুরুত্বপূর্ণ সুন্নাহ এটা সকলেই করবে। যে আগে সালাম দিবে, রাসূল বলেন সে অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ। মালিক যদি আগে সালাম দেয় তার শ্রমিকরে, এই জন্য কি তার কোনো কিছুর অভাব পড়ে যাবে? বলেন আপনারা। কোনো মালিক মহাজন তার শ্রমিকরে সালাম দিয়েছে, এই জন্য তার সম্মান কমে যাবে? আমি তো মনে করি যেই মহাজন, যেই মালিক তার শ্রমিককে সালাম আগে দেয়, তার শ্রমিক খুশি হয়ে ওই মালিকের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে। এই জন্য মালিক শ্রমিকের মধ্যে বিরাট এই দূরত্বকে কমিয়ে আনার একটি মাধ্যম হচ্ছে সালাম। রাসূল বলেছেন বেশি বেশি সালাম তোমরা একে অন্যকে দাও, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব আর ভালোবাসা, মুহাব্বত তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলের এই সুন্নাহ আজকে আমাদের মধ্যে অনেক কম দেখা যায়। সেজন্য আমরা সকলেই চেষ্টা করব একে অন্যকে আগে সালাম দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সালামের উপর আমল করার তৌফিক দান করুন। যা বলছিলাম, মালিক শ্রমিকের মধ্যে কোনো পার্থক্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলেছিলেন যে তোমরা যা খাও, তোমরা যা পরো, তোমরা যা পানাহার করো,
তোমাদের অধীনস্থ এই মানুষগুলাকে, শ্রমিকগুলাকে তাই তোমরা খাওয়াও আর পরিধান করাও। ভাবা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধীনস্থ এই লোকগুলোর ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আপনারা সূরা মাইদার প্রথম আয়াতটাই দেখুন না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিন সম্প্রদায়, তোমরা তোমাদের অঙ্গীকারগুলোকে পরিপূর্ণ করো, তোমরা তোমাদের অঙ্গীকারকে পুরা করো। অর্থাৎ তোমরা তোমাদের অধীনস্থ যে শ্রমিক রয়েছেন তাদের সাথে তোমাদের যে অঙ্গীকার রয়েছে, চুক্তি আছে, সেই চুক্তিকে তোমরা পুরা করো। এই যে মাহে রমজান গত হলো, মাহে রমজানের ঈদ কেন্দ্রিক বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। কি দেখতে পেয়েছি? যে সারা বছর ব্যাপী যে শ্রমিকরা বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন মেল কারখানা, ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন ফ্যাক্টরিতে শ্রম দিয়েছে, কাজ করেছে, মহাজনরা ঈদের মৌসুমে তাদের বোনাস দিবে তো দূরের কথা, বেতনও ঠিক মতো দেয় নাই। এরকম সংবাদ পত্রপত্রিকায় প্রচার করা হয়েছে কিনা বলেন? তাহলে এই যে মহাজন, তারা তাদের শ্রমিকের অধিকার যথাযথভাবে আদায় করেনি। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কি ফয়সালা করবেন? হাদিসে কুদসি আপনাদের সামনে আমি পেশ করছি। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিস নম্বর 2227। হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال الله عز وجل ثلاثة أنا خصمهم يوم القيامة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই বিবাদী হব। কয় শ্রেণী বলেন? তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মামলা দায়ের করবেন, নিজেই মামলায় লড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজুলুন আ'তা বি সুম্মা গাদারা। প্রথম শ্রেণীর ওই মানুষ যে আমি আল্লাহর নামে শপথ করে, আমি আল্লাহর নামে অঙ্গীকার করে, অতঃপর সে অঙ্গীকার ভঙ্গ করে। আল্লাহর নামে শপথ করেছে, আল্লাহর নামে অঙ্গীকার করেছে, এই বিষয়টা, এই জিনিসটা প্রদান করবে, এরপরে সে আবার সে অঙ্গীকারকে ভঙ্গ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শ্রেণীর মানুষগুলোর বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই বিবাদী হব। অঙ্গীকার ভঙ্গ করার মতো এরকম মানুষ বোধহয় আমাদের সমাজে নাই। আপনাদের কাছে কি মনে হয়? কথায় কথায় বলে যে ঠিক আছে আপনি কালকে আসেন, আপনার এই বিষয়টা আমি দেখছি, কালকে আসলে পরে বলে এর পরের দিন আসেন। শ্রমিক যখন মহাজনকে ফোন করে তার বেতন চায়, বেচারা ফোন তো রিসিভ করেই না, আর যদি করেও তো সে ডেট দিল যে আপনি এর পরের দিন আমাকে নক করেন, আপনার বেতন আপনাকে বুঝিয়ে দেব। পরের দিন তার মোবাইলে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ অঙ্গীকার করছে, ওয়াদা করছে, কিন্তু সে তার ওয়াদা রক্ষা করতেছে না। আর এরকম ওয়াদা আমাদের সমাজের অনেক লোকেরাও করে থাকে, যাদেরকে আমরা আমাদের লিডার মনে করি, যারা আমাদের সমাজের নেতৃত্ব দেয়। এরকম অনেক সমাজপতি, এরকম অনেক নেতা রয়েছেন যারা কথায় কথায় মানুষের সাথে অঙ্গীকার করে আর পরবর্তীতে সে অঙ্গীকার ভঙ্গ করে। এমন নেতা সমাজে আছে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে বিবাদী হব। এক নম্বর, রাজুলুন আ'তা বি সুম্মা গাদারা। আমি আল্লাহর নামে শপথ করেছে আর তারপরে সেই শপথকে ভঙ্গ করেছে, তার বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই মামলা দায়ের করব। দুই নম্বর, ওয়ারাজুলুন বাআ হুররান ফাকালা সামানাহু। আদিকালে মানুষকে মানুষ বিক্রি করত, বাজারে যেরকমভাবে মানুষ বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয় করে, আদিকালে বাজারের মধ্যে মানুষ মানুষকেই বিক্রি করত। শুনছেন কিনা এরকম কথা বলেন? আদিকালে মানুষ মানুষকে বিক্রি করে দিত। কোন মানুষ?
ধরুন একজন মানুষকে কিডন্যাপ করেছে, করার পরে এবার তাকে বাজারে এনে স্বাধীন একটা মানুষ তাকে অন্য লোকের হাতে বিক্রি করে দিয়েছে। এটা এখনো আমাদের সমাজে আছে। যেমন ধরুন অসাধু লোক, খারাপ শ্রেণীর মানুষেরা বিভিন্ন দেশ থেকে নারীদেরকে কিংবা পুরুষদেরকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বর্ডার ক্রস করে বহির্বিশ্বে অন্য দেশের মানুষদের দালালদের কাছে বিক্রি করে দেয়। আছে না নাই বলেন? আপনারা অবাক হয়ে যাবেন, একটি তথ্য আপনাদেরকে আমি দেই। এই বাংলাদেশে হিন্দুত্ববাদের আগ্রাসন দিন দিন কেন যেন বেড়ে যাচ্ছে। এরা বিরাট ষড়যন্ত্রের জাল পেতেছে। এরা নারীদের সাথে চাকরির প্রলোভন দেখায় কিংবা নারীদের সাথে প্রেমের প্রতারণা করে ছলে বলে কৌশলে, নারীর মন তো খুব নরম, খুবই কোমল, নারীদেরকে তারা ম্যানেজ করে তারপর বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে পাচার করে দেয়। পাচার করে দেওয়ার পর সেই দেশের যে সমস্ত খারাপ জায়গা আছে, আমি মসজিদে ওই জায়গাগুলোর নাম নাই নিলাম, আপনারা শিক্ষিত সমাজ, আপনারা এগুলো বুঝেন জানেন, ওই খারাপ জায়গাগুলোতে খারাপ কাজের জন্য তাদেরকে বিক্রি করে দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম যে নিজের স্বাধীন দেশে আমরা স্বাধীন নাগরিক হয়েও এবং সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্ত্বেও কেন যেন মনে হয় আজ আমরা এই দেশে সংখ্যা লঘুর মতো বসবাস করতে হচ্ছে। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যে বেরিয়ে এসেছে, সংবাদ প্রচার হয়েছে, গোটা দেশ দেখেছে। সেদিনকার সেই হিন্দুদের মন্দিরে যারা অগ্নিসংযোগ করেছে তারা কেউই মুসলমানদের ছিল না। আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে বের করে এনে দেখিয়েছে সেই ফরিদপুরের সেই ওই মন্দিরে অগ্নিসংযোগ তাদের হিন্দু সম্প্রদায়ের যুবকরাই করেছিল। অথচ এটাকে কেন্দ্র করে একই মায়ের দুইজন সন্তানকে নৃশংসভাবে খুন করেছে। আরো অনেক মুসলমানকে ধরে নিয়ে হিন্দুদের সেই মন্দিরে হাত পা বেঁধে ঘন পিটুনি দিয়েছে। ভাবা যায় এই কাজটা যদি কোনো মুসলমান হিন্দুর সাথে করত তাহলে গোটা দেশকে যেন উল্টে ফেলার চেষ্টা করত। কথা বলতে হবে, ঠিক কিনা? অথচ এরা এত উগ্র আর এত মারাত্মক মানে উগ্র মেজাজের মানুষ যে কিভাবে এরকম টকবগে যুবকদেরকে হাত পা বেঁধে মারতে মারতে নৃশংস নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। সুতরাং আপনাদেরকে সতর্ক হতে হবে। আমি বারবার মাঝে মধ্যে আপনাদেরকে আমি অপ্রাসঙ্গিকভাবে এটা বলি, এই দেশে হিন্দুত্ববাদের আগ্রাসনকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে, নচেত সেই দিন আর বেশি দূরে নয় যেদিন এই বাংলাদেশেও ফিলিস্তিনের মতো অবস্থা হতে পারে। কথা বলতে হবে, ঠিক কিনা? ফিলিস্তিনের ভূখণ্ডে ইহুদিরা অল্প অল্প করে করে আগ্রাসন চালিয়েছিল। সেই 47-এর সময় ইহুদিরা জাতীয় সংঘের অধিবেশনে তারা সেখানে একটা বিল পাশ করিয়েছিল, ইহুদিদেরকে বসবাস করার জন্য ফিলিস্তিনের 10% মাটি যেন বরাদ্দ দেওয়া হয়। 10% মাটি বরাদ্দ দেওয়ার পরে তারা কি করলো? আস্তে আস্তে করে আজকের ফিলিস্তিনের মানচিত্র যদি আপনারা দেখেন তো সেখানকার 75% থেকে প্রায় 80% ফিলিস্তিনের ভূমি ইহুদিদের দখলে চলে গেছে। মুসলমানরা সেখানে ভাব করে জীবনযাপন করতেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং এই স্বাধীন বাংলাদেশেও যদি আমরা সজাগ না হই, হিন্দুদের এই সকল অপচেষ্টা এবং তাদের আগ্রাসনকে যদি আমরা রুখে দিতে না পারি, তাহলে সেই দিন বেশি দূরে নয় যেদিন তাদের কর্তৃত্ব এই দেশের মধ্যে শতভাগ প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমরা ঈমানি দায়িত্ব নিয়ে তীব্র নিন্দার প্রতিবাদ জানাই। যারা আমার মুসলিম মায়ের বুক খালি করেছে সেই উগ্র হিন্দুদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। কথা বলেন, ঠিক কিনা?
দৃষ্টান্তমূলক বিচার তাদের করতে হবে, যার পরে এই স্বাধীন সোনার বাংলাদেশের মাটিতে যেন আর কোনো হিন্দুদের হাতে আমার একজন মুসলমানের সন্তানও নিহত না হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিগণ, যে বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে বিবাদী হব, আমি নিজেই মামলা পরিচালনা করব, লড়ব। 1 নম্বর হলো ওয়াদা করেছে, ওয়াদা ভঙ্গ করেছে, তার বিরুদ্ধে আমি আল্লাহ লড়ব। 2 নম্বর হলো যে কিনা ওই উগ্র হিন্দুদের মতো এদেশের মা বোনদেরকে, এদেশের অনেক চাকরি প্রার্থী যুবকদেরকে যেরকমভাবে বিদেশে পাচার করে বিক্রি করে দেয়, ওরকমভাবে জাহিলিয়াতের যুগে যেরকম মানুষকে মানুষ বিক্রি করে দিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বাধীন মানুষকে ধরে যে কিনা বাজারে বিক্রি করে সেই অর্থ ভোগ করেছে, আমি আল্লাহ তার বিরুদ্ধে মামলা লড়ব। কথা বোঝাতে পারলাম কিনা? সুতরাং আমার দেশের নারীদেরকে যারা ইন্ডিয়ায় পাচার করে, আমার দেশের যুবকদেরকে চাকরির প্রলোভন দিয়ে যারা বিদেশে পাচার করে, কিডনি ইত্যাদি বিক্রি করে বিরাট অঙ্ক মুনাফা হাসিল করতেছে, তাদেরকে আমরা সতর্ক করতে চাই, তোমাদের বিচারের, তোমাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ নিজেই লড়বেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাজুলুন বাআ হুররান ফাকালা সামানাহু, ওই ব্যক্তি যে কিনা স্বাধীন মানুষকে ধরে বিক্রি করে দিয়ে তারপর মুনাফাগুলো ভোগ করেছে, আমি আল্লাহ তার বিরুদ্ধে ময়দানে হাসর লড়ব। কয় নম্বর গেছে বলেন? কয় নম্বর গেছে? 2 নম্বর। 1 নম্বর হলো ওয়াদা করেছে, তারপর ওয়াদা ভঙ্গ করেছে। 2 নম্বর হলো যারা মানুষ পাচার করে, আদিকালে যেরকমভাবে স্বাধীন মানুষকে ধরে বিক্রি করে দিয়ে দাস দাসী বানিয়ে ফেলত, আর বর্তমানে সেটার আধুনিক রূপ হলো বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে এদেশের এরকম সরল বড় নারীদেরকে, সরল এরকম যুবকদেরকে বিদেশে পাচার করে দেয়, বিক্রি করে দেয়। কথা বলতে হবে কিনা? একটা ভিডিও ক্লিপ বেশ কিছুদিন আগে আমি দেখেছিলাম, যেখানকে দেখানো হয়েছে একজন যুবককে ভেদর পিটাচ্ছে আর বলছে ফোন করে বল বাড়ি থেকে টাকা দেওয়ার জন্য। এরা কেমন মানুষ, কেমন তাদের হৃদয়, এইভাবে মানুষকে মারতে পারে? কেন যেন দিন দিন মানুষের মন মস্তিষ্কে পছন্দ ধরেছে, মানুষের হৃদয় যেন বিবেকহীন হয়ে গেছে। রিসেন্টলি একটি ঘটনা এদেশের সকল মানুষকে কাঁদাচ্ছে। আমি এটা কল্পনাও করতে পারি না যে এটাও কি সম্ভব। কুমিল্লার একটা শিশু, মেয়ে শিশু, সর্বোচ্চ তার বয়স হয়তো 9 হতে পারে, ক্লাস 3-তে এই মেয়েটি পড়ে। স্কুল থেকে সে যখন বাসায় ফিরছে, নেশাগ্রস্ত মাদক সেবনকারী একজন কুলাঙ্গার এই শিশুটাকে জোরপূর্বক দর্শন করে গলা টিপে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই শিশুটির বাবা প্রবাসে কর্মরত, চাকরি করছে। আপনারা একটু চিন্তা করুন যে কি পরিমাণ পছন্দ ধরলে পরে, চারিত্রিক অধঃপতন হলে পরে এরকম ছোট্ট একটি মাসুম শিশুকে পর্যন্ত দর্শন থেকে বাদ দিচ্ছে না। আমি আজকে আপনাদের নিয়ে তীব্র নিন্দার প্রতিবাদ জানাতে চাই। ধর্ষণ যারা করে, এই ধর্ষকদের কোনো দল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এদের কোনো দল নেই, এদের কিছুই নেই, এরা হচ্ছে সন্ত্রাসী, এরা ধর্ষক, এদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এদেশের কোটি কোটি জনতার একটাই দাবি, এই ছোট্ট শিশুটাকে যে কুলাঙ্গার, নেশাগ্রস্ত, মাদক সেবনকারী ধর্ষণ করেছে, অনতি বিলম্বে তার দৃষ্টান্তমূলক ফাঁসি প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব কিছুর উপর হচ্ছে তাকওয়া, যেটা আমি সর্বপ্রথম আপনাদেরকে বলেছি। আল্লাহর ভয় যার অন্তরে নেই, তার মাধ্যমে ইহান কোনো পাপ নাই যেটা সে করবে না, সে সব পাপ কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তাকওয়ার দৌলত নসিব করুন, সকলে বলুন আমিন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান, সেই ব্যক্তি, সেই মহাজন যে একজন
শ্রমিককে শ্রমিক হিসেবে নিয়োগ দিয়েছে ফাস্তাউফা মিনহু, এরপরে সারা মাস সারা বছর তার কাছ থেকে পারিশ্রমিক আদায় করেছে। ওয়ালাম ইউতি আজরাহু, বছর শেষে মাস শেষে তার পারিশ্রমিকটা যথাযথভাবে বুঝায় দেয় নাই। শ্রমিকের পরিশ্রম সে নিয়েছে, অথচ বিপরীতে মাস শেষে তার বেতন বোনাস ঠিক মতো দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ধরনের মালিক, ওই ধরনের মহাজনের বিরুদ্ধে আমি আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে নিজেই বিবাদী হয়ে লড়ব। একটু কল্পনা করে দেখেন, ইসলাম শ্রমিকের মর্যাদা কত বেশি দিলে পরে। এই হাদিসের তিনটা বিষয় কিন্তু আজকের আমাদের আলোচ্য বিষয় নয়। হাদিসের শেষাংশে যেটি বর্ণিত হয়েছে, যেই ব্যক্তি শ্রমিককে নিয়োগ দিয়েছে কাজের জন্য, কাজ কিন্তু শতভাগ কি করেছে, আদায় করেছে, কিন্তু তার পারিশ্রমিকটা দিচ্ছে না। এটি হলো আজকের আমাদের আলোচ্য বিষয়। কত মর্যাদা ইসলাম দিয়েছে যে তোমরা তোমাদের শ্রমিকের পারিশ্রমিক যদি না দাও, স্বয়ং আল্লাহ তোমার বিরুদ্ধে মামলা লড়বেন। কত ভয়ঙ্কর কথা, এর চেয়ে মারাত্মক কথা কি হতে পারে? শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতুল আজিরা আজরাহু, শ্রমিকের পারিশ্রমিক তোমরা দিয়ে দাও, ক্বাবলা ইয়াজুফা আরাবাহু, শ্রমিকের ঘায়ের যে ঘাম রয়েছে সেই ঘাম শুকানোর আগে আগে তার পারিশ্রমিকটা তোমরা তাকে দিয়ে দাও। কত গুরুত্ব ইসলাম দিয়েছে। আজ আমরা শ্রমিকদের সাথে কি ব্যবহার করছি? আমি সবচেয়ে কষ্ট পাই, সবচেয়ে মর্মাহত হই কখন? যখন দেখতে পাই কোনো নারী শ্রমিকের সাথে দুর্ব্যবহার হচ্ছে এবং নারী শ্রমিকদেরকে প্রতিনিয়ত ঠকানো হচ্ছে। আমি একটু বিস্তীর্ণভাবে আপনাদেরকে বললে আপনারা বুঝবেন। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই টাইমটা ডিউটি যেরকম পুরুষরা করে, তার পাশাপাশি কিন্তু সমান সময়ে সমান ডিউটি নারীরাও করে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমি বেঠিক বলেছি? নিয়ম এটা না? পুরুষরাও সকাল 8টায় ডিউটিতে প্রবেশ করছে, মেল কারখানা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছে, নারী শ্রমিকরাও সেখানে ঠিক 8টায় প্রবেশ করছে, রাত 8টায় তাদের ডিউটি শেষ হচ্ছে। পুরুষ শ্রমিকদের বেতন কিন্তু ধরেন উদাহরণস্বরূপ যদি বলি, কাহারো 10, কাহারো 15, বিভিন্ন স্কেলে পুরুষ শ্রমিকদের বেতন নির্ধারণ করা হচ্ছে। বিপরীতে ঠিক সমান সময় শ্রম দিয়েছে, কাজও সমান সমান করেছে, কোনো কোনো ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা কাজ বেশি করে। কথা বলতে হবে, ঠিক কিনা? নারীদের হাত অনেক বেশি চলে পুরুষদের চেয়ে, এরকমও হয় মাঝে মধ্যে, অনেক ক্ষেত্রে হয়। অথচ পুরুষ শ্রমিকের যে মাসিক মাইনে দেওয়া হচ্ছে তার অর্ধেক মাইনে দেওয়া হয় নারী শ্রমিকদের। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জুলুমের শেষ কোথায়? এরকম জুলুম যারা করছেন নারী শ্রমিকদের সাথে, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ আদালতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লড়বেন। কত ভয়ঙ্কর কথা! আজ গোটা দেশে বরং সারা পৃথিবীতে বিশেষভাবে পুরুষ শ্রমিকদেরকে ঠকানোর পাশাপাশি নারী শ্রমিকদেরকে মারাত্মকভাবে ঠকানো হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধরনের জুলুম যারা করবে, শ্রমিকদের উপরে যারা জুলুম অবিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লিযালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নাই। জালেমদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মামলায় লড়বেন। এজন্য আমাদের দেশে যতগুলো নারী শ্রমিক আছেন, যত পুরুষ শ্রমিক আছেন, সময় অনুপাতে কাজ অনুপাতে সকল শ্রমিকের মাইনা সমান করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? একজন শ্রমিক সে যেমন ভাবে মালিকের প্রতি মুহতাজ, কাজের জন্য মুহতাজ, মালিক পক্ষ সমান সমানভাবে শ্রমিকের দিকে মুহতাজ। কথা বলতে হবে, ঠিক কিনা? উদাহরণ দিলে আপনারা আরো ভালোভাবে বুঝবেন। যদি শ্রমিকরা ধর্মঘট করে দিয়ে একদিনের জন্য রিক্সাওয়ালারা রাস্তায় বাইর হবে না, গাড়িওয়ালারা রাস্তায় বাইর হবে না, কারখানার শ্রমিকরা কারখানায় যাবে না, তাহলে দেশের পরিস্থিতি কোন পর্যায়ে যাবে? এইভাবে যদি সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস ধর্মঘট করে
তাহলে ইন্ডাস্ট্রিওয়ালারা কিভাবে চলবে, সাধারণ মানুষ কিভাবে চলবে? বোঝা গেল শ্রমিকরা মালিকের যেরকম মালিকের প্রতি মহতাজ, মালিকরাও ধনাত্মশীল ব্যক্তিরাও শিল্পপতিরাও শ্রমিকদের প্রতি মহতাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের দাবি হচ্ছে তোমার অধীনস্থ শ্রমিকের প্রতি তুমি জুলুম করতে পারবে না। যদি জুলুম করো আদালতের কাঠগড়ায় তোমাকে পাকড়াও করা হবে, কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন তোমাকে হতে হবে। হাদিস শরীফের মধ্যে এসছে বিশাল আমলের পাহাড় নিয়ে হাসরের মাঠে উঠবে। হজের অভাব নাই, 50 বছর হায়াত পাইছে, 50 বছরে 50টা হজ করছে, উমরা যে কতগুলো করেছে এর কোনো হিসাবেই নাই। ধরুন এরকম একটি ব্যক্তি অনেক আমলের পাহাড় নিয়ে হাসরের মাঠে উঠছে। ওঠার পর দেখা যায় এই লোকের মেল কারখানা ইন্ডাস্ট্রিজের যে শ্রমিকগুলো ছিল, নারী শ্রমিকরা ছিল, তাদেরকে ঠকিয়েছে, পুরুষ শ্রমিকদেরকে ঠকিয়েছে, ঠকাইছে। এরকম মানুষের অভাব নাই। তো হাসরে তো আর টাকা চলে না। হাসরের ময়দানে আদান প্রদানের কয়েন কিন্তু টাকা না, সেখানে আদান প্রদানের কয়েন হবে আমল আর সওয়াব। কথা বলতে হবে। হাসরের ময়দানে জুলুমের প্রতিদান কি টাকা পয়সা দেওয়া হবে না আমল দেওয়া হবে? আমল দেওয়া হবে, নেকি দেওয়া হবে। তো সমস্ত নেক আমল সে যা করেছে, হজ, উমরা, আরো অন্যান্য নামাজ, রোজা ইত্যাদি, এই সকল আমল ওই দুনিয়ার শ্রমিক, মজদুর, মেহনতি এদেরকে আল্লাহ তাআলা প্রদান করবেন। দিতে দিতে রসুল বলেন একটা পর্যায়ে গিয়ে তার আর কোনো নেকি আমল থাকবে না, কিন্তু তার পাওনাদার এখনো বাকি আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যেহেতু তার আর নেকি নাই, পাওনাদারদের গুনাহগুলো ওর মাথার উপরে চাপিয়ে যাবে, চাপিয়ে দেওয়া হবে। ওরা এইভাবে গুনাহ থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে যাবে। এরা নিঃস্ব এবং অসহায় হয়ে তারপরে জাহান্নামে প্রবেশ করবে। জিরো বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন তোমরা যাদেরকে ফকির আর ভিক্ষুক বলো, অসহায় দরিদ্র ফকির বলো, এরা প্রকৃতপক্ষে ফকির নয়। ফকির হলো তারা যারা হাসরের ময়দানে বিরাট আমলের স্তূপ নিয়ে উপস্থিত হবে, কিন্তু পাওনাদারকে তাদের পাওনাগুলো বুঝাতে গিয়ে সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে, তারপরে তারা নিঃস্ব হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এরা হলো প্রকৃত ফকির আর ভিক্ষুক। এই জন্য আমি আপনাদের কাছে উদাহরণ আহ্বান রাখবো, আমাদের প্রত্যেকেরই অধীনস্থ লোক আছে। বলে আমার অধীনে তো কোনো লোক নাই হুজুর। আমি বলি আপনার অধীনে লোক আছে, আপনার অধীনে লোক আছে। আপনার বিবি আপনার অধীনে, আপনার সন্তান আপনার অধীনে, আপনার ওরকম পরিবারের মেম্বারগণ আপনার অধীনে আছে। তাদের উপর জুলুম করা চলবে না। আপনি নিজে যা খান, গ্রহণ করেন, খাবার গ্রহণ করেন, যে মানের পোশাক আপনি ব্যবহার করেন, ঠিক সেই মানের খাবার, পানাহার এবং পোশাক পরিচ্ছেদ আপনার পরিবারের সদস্যদের জন্য নিশ্চিত করতে হবে। অনেক লোক আছে বাহিরে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেলে বসে হাজার হাজার টাকা উড়ায় দেয়। বিবি সাহেব একটা কিছুর কথা বলেছে আনতে, ধমক দিয়ে উড়ায় দেয়। এরকম লোক আছে না নাই বলেন? বন্ধু বান্ধবদের বেলায় টাকা পয়সা উড়াইতে তার কোনো খবর থাকে না, পরিবারের সদস্যদের বেলায় টাকা পয়সা খরচ করতে বেচারার কষ্টের কোনো আর শেষ থাকে না। কি বলেন আপনারা? এরকম লোক সমাজে আছে না নাই? আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনার অধীনস্থ পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের আপনার উপরে হক রয়েছে। এই হক যদি আদায় করতে ব্যর্থ হন তাহলে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন আপনাকে আমাদের সকলকে হতে হবে। এভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ জুলুমের শিকার। এই জুলুম থেকে আপনাকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে। মাহে রমজান কেন্দ্রিক আমি লক্ষ্য করেছি বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদের স্টাফ যারা আছেন তাদের উপর জুলুম হয়। কিরকম জুলুম হয় বুঝায় বললে আপনারা বুঝবেন। সারা মাস বিভিন্ন মসজিদ কেন্দ্রিক মসজিদের স্টাফরা সার্ভিস দিয়ে যায়, নামাজ, আজান ইত্যাদি তারা যথাযথভাবে পালন করে যায়। মাহে রমজান শেষ হলে পরে শ্রমিকরা যেরকমভাবে তার মহাজন থেকে একটা বেতন বোনাসের আশা তাদের থাকে, ইমাম, মুয়াজ্জিন, মসজিদের স্টাফ যারা বিভিন্ন মসজিদে দায়িত্ব পালন করেন তাদেরও বছর শেষে একটা চাওয়া পাওয়া মনে মনে থাকে কি থাকে না? কথা বলেন আপনারা। অথচ এদেশের এমন অসংখ্য মসজিদ আমি চিনি, আমি জানি, দায়িত্ব নিয়ে আপনাদের বলছি যে মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন, স্টাফদেরকে বোনাস ঠিক মতো প্রদান করা হয় না। অবাক হয়ে যাবেন, মাহে রমজানের জন্য যেখানে মসজিদে খতমে তারাবির জন্য 2 থেকে 3 জন হাফেজ সাহেব বাহির থেকে হায়ার করে আনা হয়, তাদেরকে যথাযথভাবে একটি সম্মাননা,
একটি হাদিয়া তাদেরকে দেওয়া হয়, অথচ সেই মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা কিনা সারা বছর সার্ভিস দেয় তাদেরকে একটি পয়সাও সেখান থেকে দেওয়া হয়। অবাক করার মতো কথা নয়, একটা লজিক আপনারা নেন। যদি এক মাসের হাফেজ সাহেবকে যদি হাজার হাজার টাকা দিয়ে হাদিয়া দিতে হয়, এক মাসের জন্য মাত্র আপনি হাফেজ সাহেব এনেছেন, তাহলে আপনার ইনসাফের সাথে জবাব দিতে হবে। আর সকলকে আপনাদের কাছ থেকে আমি জবাব শুনতে চাই, যে ইমাম সারা বছর আপনার সার্ভিস দিয়েছে, যেই মুয়াজ্জিন সারা বছর আপনার মসজিদ আজানের দায়িত্ব পালন করেছে, যে ইমাম সারা বছর নামাজ পড়িয়েছেন, যারা যারা নামাজের ইমামত করেছেন, ঈদের নামাজের ইমামতের দায়িত্ব পালন করেন, সারা বছর আপনার সুখে দুঃখে যে ইমাম মুয়াজ্জিন আপনার পাশে থাকেন, তাদেরকে বঞ্চিত করে কেবলমাত্র হাফেজ সাহেবদেরকে হাদিয়া দেওয়াটা, এটা কোনো প্রকার ইনসাফ হতে পারে কিনা আমি সবাইকে জানতে চাই। কথা বলেন আপনারা, এটা কি কোন ইনসাফ হতে পারে? সুতরাং পহেলা মে শ্রমিক দিবসের আজকের এই শ্রমিকদের মর্যাদার অধিকার এই সুনামের আলোচনায় আমি আপনাদেরকে সতর্ক করতে চাই। যদি মাহে রমজানের হাফেজ সাহেবদেরকে সম্মাননা স্বরূপ তাদেরকে বেতন বোনাস কিংবা তাদেরকে হাদিয়া দিতে হয়, তাহলে আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব কেন বাদ যাবে আমি গোটা মহল্লা থেকে জানতে চাই। কথা বলতে হবে ঠিক কিনা? এক মাসের জন্য আপনি হাফেজ সাহেব আনলেন হায়ার করে, তাকে যদি 20,000 টাকা হাদিয়া দিতে হয়, যে ইমাম আপনার জুমার বয়ান থেকে শুরু করে সারা বছর সার্ভিস দিল, সে কেন বাদ যাবে? কথা বলেন আপনারা ঠিক কিনা? এই জন্য নিজের বিবেককে জাগ্রত করুন। আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, চাওয়ার জায়গা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওলামায়ে কেরাম মানুষের কাছে চায় না, কিন্তু আপনাদেরকে গুনাহের রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য এই আলোচনাগুলো বলতে হয়, শোনাতে হয়। কারণ আপনারা যেন জালেম না হন। যদি জালেম হয়ে যান, যদি আপনি ইনসাফ না করেন, আদালতের কাঠগড়ায় ধরা পড়বেন। এই জন্য 3 শ্রেণীর মানুষ সাবধান হতে হবে। কোনোভাবেই অধীনস্থদের হক যেন নষ্ট না হয়, সতর্ক থাকতে হবে। ইমাম মুয়াজ্জিন মসজিদের দায়িত্ব পালন করেন, তাদের যথাযথ হকগুলো আদায় করার চেষ্টা করতে হবে। তারা আপনাদের কাছে মুখ খুলে চাইবে না ঠিক, কিন্তু আপনারা তো বিবেকমান সম্পন্ন। কি বলেন আপনারা? সকলের জ্ঞান বিবেক আছে নাই বলেন? আমরা তো মুখ খুলে চাইবো না, কিন্তু আমাদের অধিকারগুলো আপনারা যদি আদায় না করেন, তাহলে আল্লাহর কাছে আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে। আপনি মনে করেছেন ঠগায় দিছি তো ভালো করে মসজিদের স্টাফকে, না, মসজিদের স্টাফ ঠগে নাই, ইমাম মুয়াজ্জিন ঠগে নাই, ঠকেছেন আপনি নিজে। আপনার ইমাম মুয়াজ্জিন মসজিদের স্টাফকে যথাযথ মূল্যায়ন না করার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবেন। সেজন্য আপনি যেই সেক্টরে বলুন না কেন, বিভিন্ন মাদ্রাসা আছে। আমি কিন্তু আপনারা আবার ভাববেন যে হুজুর মনে হয় বেতন বোনাস পায় না, এই জন্য চেয়েছে কিনা। আমাদের মসজিদে আমাদেরকে বেতনও দিয়েছে, বোনাসও দিয়েছে, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আমাদের মসজিদে বেতনও দিয়েছে, কিও দিয়েছে, বোনাসও দিয়েছে। আপনারা আবার ভাববেন না যে হুজুর মনে হয় বেতন বোনাস পাচ্ছে। আপনাদেরকে বোঝার জন্য সব সেক্টর নিয়ে কথা বলছি। কল কারখানা, মেল ইন্ডাস্ট্রির কথা বললাম, মসজিদের কথা বলতে হবে, আরও যত মেল কারখানা আছে, বিভিন্ন মাদ্রাসা আছে। মাদ্রাসার মধ্যে আলেমগণ মুসলমানদের সন্তানদেরকে শিক্ষা দীক্ষায় সারা বছর তারা মেহনত করে। অনেক মাদ্রাসার মুহতামিম এমন আছেন যথাযথভাবে শিক্ষকদেরকে বেতন বোনাস দেয় না। তাদেরকেও সাবধান হতে হবে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে। সেজন্য পহেলা মে শ্রমিক দিবসের আজকের আমাদের অঙ্গীকার এটাই যেন হয় যে আমার অধীনস্থ যে বা যারাই আছে তাদের উপর যেন কোনো জুলুম না হয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আপনারা সতর্ক হন। যারা এই এলাকায়, আমাদের এই মহল্লাটা যেহেতু মেল কারখানা অধ্যবসিত এলাকা, আপনাদের সকলে আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আপনাদের শ্রমিকদের যথাযথ হকগুলো আদায় করবেন। নারী শ্রমিক, পুরুষ শ্রমিক, তাদের জন্য বিভিন্ন কর্মস্থলটাকে আপনারা পার্টিশন করে দেন যেন কাজের সুবিধা হয়, এবং সমানভাবে তাদের পারিশ্রমিক দেন। আল্লাহ আপনার কোম্পানির মধ্যে, কারখানার মধ্যে বরকত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? জুলুমের শিকার যেন না হয়। বিভিন্ন সময় বিভিন্ন মেল কারখানাতে আগুন লাগে, কেন লাগে? এগুলো আল্লাহর পক্ষ থেকে গজব।
আমি সেদিন সাভার গিয়েছি এক মাদ্রাসায় উদ্বোধনী অনুষ্ঠানে। যাওয়ার পথে গাড়িওয়ালা বলতেছিল, হুজুর এটা হলো সেই কারখানা যেটা ঈদের আগের দিন শ্রমিকরা ধর্মঘট করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। শ্রমিকরা বেতন বোনাস কিছুই পায়নি, সেই জন্য কারখানাতে আগুন জ্বালিয়ে দিয়েছে। তো কারখানাগুলোতে মেন ইন্ডাস্ট্রিজকে আগুন তো এমনি এমনি লাগে না, মালিকরা সেখানে আগুন লাগানোর ব্যবস্থা করে এই জন্য লাগে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ইসলাম কোনোভাবেই শ্রমিকদেরকে খাটো করে দেখে না। শ্রমিকদের অধিকার মালিকের অধিকার সমান, মর্যাদা সমান, আল্লাহর কাছে উভয়ের সম্মান মর্যাদা সমান। শুধুমাত্র যার তাকওয়া পরহেজগার বেশি সে আল্লাহর কাছে বেশি দামি। সেজন্য আসুন আমরা মালিক হই আর শ্রমিক হই, সকলের সাথে যেন বন্ধুত্ব সুলভ আচরণ করি। কোনো এক ফার্সি কবি বলেছিলেন, মর্দে আখির বি মুবারক বন্দাইস, মর্দে আখির বি মুবারক বন্দাইস, কে মজদুর খুশ দিল কোনদকার বে। একটা কাজের শেষ ফলাফল দেখা, এটাই হলো মানুষের কাজ। আর শ্রমিকের মন যেই ব্যক্তি খুশি রাখবে, ওই শ্রমিক মালিকের পক্ষে কাজ বেশি বেশি আদায় করে। কথা বলেন ঠিক কিনা? আপনার শ্রমিককে যদি আপনি খুশি রাখেন, সে আপনার কাজ কম করবে না, বরং কি করবে? বেশি করবে না। আর যদি শ্রমিকের মনকে আপনি খারাপ করে দেন, শ্রমিক আপনার অনুপস্থিতি গোপনে আপনার কারখানার মধ্যে প্রতিষ্ঠানের মধ্যে আগুন দেওয়ার সমূহ সম্ভাবনা আছে না নাই বলেন? কি বলেন আপনারা? সেজন্য মনে রাখতে হবে, একটি ব্যবসা, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনো এক পক্ষ চালাইতে পারবে না। এটা চালানোর জন্য এক পক্ষ হচ্ছে মালিক, আরেকটা হলো প্রতিষ্ঠান, আরেকটা হলো শ্রমিক। এই তিনটার সমন্বয়ে হচ্ছে আপনার অর্থনীতির চাকা ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি ব্যবসা করবেন, লাভবান হবেন, কিন্তু আপনার শ্রমিক যেন না ঠকে সেটার প্রতি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কথা আপনাদের বুঝাতে পারলাম কিনা? সেটা চাই হোক মেল ইন্ডাস্ট্রিজ, চাই হোক কোনো শিক্ষা প্রতিষ্ঠান, চাই হোক কোনো মসজিদ, যেই সেক্টরে যেই জায়গাতে হোক না কেন, অধীনস্থ লোকদের অবশ্যই অবশ্যই আপনাদের তাদের অধিকারগুলো আদায় করতে হবে। ইসলামের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শ্রমিকের অধিকারগুলো যথাযথভাবে আদায়ের তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ইসলামে কাজের বিরাট মূল্যায়ন। যারা নিষ্কর্ম বসে থাকে, কর্মহীন হয়ে বসে থাকে, এদের কোনো মূল্যায়ন ইসলামে নেই। সেজন্য রাসূল হাদিসের মধ্যে বলেন, তলাবু কাসবিল হালালি ফরিয়দা, হালাল উপার্জন করা, কাজ কর্মে জড়িত হওয়া, এটি ফরজ বাদাল ফরিয়দা। নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য যে ফরজগুলো রয়েছে এগুলো আদায় করার পাশাপাশি আপনি চাকরি করবেন, বাকরি করবেন, কাজকর্ম করবেন, এটাও ফরজ। বেকার ছেলে বিয়ে করার জন্য পারাপারি করতেছে, বুঝতে পারছেন? কি ছেলে? বেকার ছেলে বিয়ে করার জন্য কি করতেছে? পারাপারি করতেছে। তো কাজ নাই, একে বিয়ে করলে পরে ওকে কে চালাবে? আর তার নববধূ যেটা তাকে কে চালাবে? কথা বলেন আপনারা? এরকম ছেলেকে কি বাবা মা বিয়ে করতে পারে? কাজ নাই, নিষ্কর্ম। ফলে কি দাঁড়ালো? কয়েকদিন আগের ঘটনা, খুবই নৃশংস ঘটনা। এই বেকার ছেলে তার মাকেই মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কেন হলো? নিষ্কর্ম থাকার কারণে। কারণ নিষ্কর্ম যদি থাকে, শয়তান তাকে এসে অ্যাটাক করবে। এই জন্য কোনো প্রাপ্তবয়স্ক যুবক যেন কাজ থেকে মুক্ত না থাকে। সকলকে কাজে যোগদান করতে হবে। যারা শিক্ষিত তারা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কাজ করবে, অর্থাৎ যারা যেই সাইডের যোগ্য তারা সেই সাইডে কাজ করতে হবে। কাজের খুব মূল্যায়ন ইসলামে। এই জন্য বেকার থাকা যাবে না। বেকার থাকা এটা অভিশাপ। আপনি কাজ পাচ্ছেন না, আপনি কোনো একজন জ্ঞানীর কাছ থেকে পরামর্শ নেন কি কাজ করলে ভালো হয়, তারপর আপনি কাজে যোগদান করুন। কাজের খুব মূল্যায়ন। রাসূল বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদা বাদাল ফরিদাতি, হালাল অন্বেষণ করা, হালাল রিজিক উপার্জন করা, এটি ফরজ। ইবাদত বন্দেগীগুলো আদায় করার পরে অন্যতম ফরজ। সেজন্য আসুন সকলেই আমরা আমাদের কর্মসংস্থানকে বাড়াই, নিজেরা উদ্যোগী হই, যে কোনো মূল্যে যেন আমাদের সমাজের কোনো মানুষ বেকার না থাকে। আর যেই লোকগুলো কর্মে যোগদান করবে এদেরকে যেন আমরা আবার জুলুম না করি। এরকম শ্রমিক যারা হবে তাদের যথাযথ পারিশ্রমিক আমরা দেওয়ার চেষ্টা করি। তাহলে আমাদের সমাজের নিজাম ঠিক থাকবে, ব্যবসার মধ্যে একটা স্থবিরতা ঠিক থাকবে, কোনো
কোনো রকমের এরকম অশান্তি বিরাজ করবে না, সকলেই লাভবান হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে বলবো, আমরা কোনো অবস্থাতেই যেন মালিক শ্রমিকের মধ্যে দ্বন্দ্ব না রাখি। অধীনস্থ যারা আছেন তাদেরকে আমরা যথার্থ মূল্যায়ন করি। মূল্যায়ন করলে পরে দেখবেন আপনার সার্ভিস আরও ভালো হয়ে যাচ্ছে, আপনার ইন্ডাস্ট্রিজের মধ্যে অনেক